এগিয়ে যাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামের নেতাকর্মীরা, তারা এগিয়ে যাচ্ছেন। আজকে 16ই ডিসেম্বর এবং 16ই ডিসেম্বর উপলক্ষে জামায়াতে ইসলামের আজকের এই র্যালির আয়োজন আমরা দেখছিলাম। হাজারো সংখ্যক নেতাকর্মী কিন্তু যাচ্ছেন আজকের এই যে র্যালি, সেই র্যালির সমাবেশের পরবর্তী যে র্যালি, সেই র্যালিতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা কিন্তু যারা আসছেন তারা কিন্তু আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এর সামনেই কিন্তু মোটরসাইকেলের একটি বহর গেল এবং পরেই নেতাকর্মীরা হেঁটে আসছেন। বলে রাখি দর্শক, সকালেই কিন্তু ছাত্র শিবিরে একটি বিশাল মিছিল কিন্তু করেছে ছাত্র শিবির, এবং এরপরেই তারা কিন্তু জামায়াতে ইসলাম তারা সমাবেশ করছিল কিছুক্ষণ আগেই পল্টন মোড়ে, এবং এখন কিন্তু তাদের সেই সমাবেশের শেষে র্যালি নিয়ে যাচ্ছেন শাহবাগের উদ্দেশ্যে। আপনারা দেখছিলেন হাজার হাজার নেতাকর্মী জামায়াতে ইসলামের ছাত্র শিবির এবং জামায়াতের দক্ষিণের নেতাকর্মীরা আছেন এখানে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা মহানগর দক্ষিণের যে নেতাকর্মীরা আছেন তারাই শুধু আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আজকের এই র্যালিতে। দীর্ঘ এবং বহু বছর পরে কিন্তু তারা তাদের এরকম একটি আয়োজন করতে পারছে। আমরা কথা বলেছিলাম অনেক নেতাকর্মীদের সাথে, তারা আমাদের জানিয়েছেন বহু বছর বিগত সরকারের কারণে তারা এরকম আয়োজন করতে পারেনি, বিজয় দিবস উদযাপন করতে পারেনি। বহু বছর পর তারা এমন একটি আয়োজন করতে পেরে তারা কিন্তু খুব উচ্ছ্বাসিত এবং সৃষ্টিকর্তার কাছে তারা ধন্যবাদ জ্ঞাপন করছেন। আমরা দেখতে পাচ্ছেন যে হাজারো নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। আমরা এখন মৎস্য ভবনে ছিলাম, এই মোড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত নেতাকর্মী এখানে আছেন। ঢাকা মহানগর দক্ষিণ জামাতের নেতাকর্মীদের আয়োজিত যে আজকের র্যালি, সেই র্যালিতে হাজার হাজার নেতাকর্মীদের ঢল আজকে আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে একটি সমাবেশ হলো, সেই ছোট্ট সমাবেশের পরবর্তীতেই তারা র্যালি নিয়ে বের হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মী এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আপনারা দেখছিলেন যে নেতাকর্মীরা কিন্তু প্লে কার্ড এবং পতাকা নিয়ে তা এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামের যে পতাকা এবং বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে তারা এগিয়ে যাচ্ছে নেতাকর্মীরা, এবং কত সুশৃঙ্খল ভাবে তারা এগিয়ে যাচ্ছে। আপনারা দেখছিলেন বহু বছর পর তাদের এরকম কোন আয়োজন বিজয় দিবস উপলক্ষে বিগত সরকারের কারণে তারা বিজয় দিবস উদযাপন করতে পারেননি, তারা আমাদেরকে এটি জানিয়েছেন। আপনারা দেখছেন দর্শক, মৎস্য ভবন থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম প্রবাস টাইমে। আপনারা দেখছিলেন জামায়াতের যে আজকে 16ই ডিসেম্বর 2024 বিজয় দিবস, সেই বিজয় দিবস উপলক্ষেই আজকে তাদের এই বিশাল বিজয় র্যালিতে কিন্তু হাজার সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত এই যে আজকের বিজয় র্যালি। বলে রাখি, বিজয় র্যালির আগেই কিন্তু তাদের একটি ছোট সমাবেশ হয়েছিল পল্টন মোড়ে। সেখানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান। তিনি কথা বলেছিলেন সেখানে, এবং সমাবেশের পরবর্তীতে এই র্যালিতে কিন্তু তিনিও অংশগ্রহণ করেছিলেন। আমরা দেখতে পেরেছি তিনি কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে চলে গেলেন। আমরা দেখছিলাম কত হাজারো সংখ্যক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন।
হাজারো সংখ্যক নেতাকর্মী নিয়ে জামায়াতে ইসলাম দক্ষিণে মহানগর দক্ষিণের আয়োজিত যে আজকের বিজয় র্যালি, সেই বিজয় র্যালিতে কত সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। আপনারা দেখছিলেন মৎস্য ভবন মোড় থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম প্রবাস টাইমে। আপনারা দর্শক দেখছিলেন আমাদের আজকের এই জামায়াতে ইসলামের যে আয়োজন বিজয় দিবস উপলক্ষে দীর্ঘ বহু বছর পরে কিন্তু তারা এমন একটি আয়োজন করেছে। বিগত সরকার আপনারা জানেন যে যেভাবে নিষেধাজ্ঞা দিয়েছিল এবং দরাও পাকড়াও ছিল এই জামায়াত এবং জামায়াতের যে ছাত্র সংগঠন শিবিরের নেতাকর্মীদের যেভাবে ধরেছিল এবং তারা কিন্তু কোনো প্রকার মিছিল মিটিং করতে পারেনি। বহু বছর পরে কিন্তু তারা এই যে আয়োজনটি করছেন। আপনারা দেখছিলেন দর্শক প্রবাস টাইমে। বলে রাখি আপনাদের আজকের যে এই যে বিজয় র্যালিটি পল্টন মোড় থেকে শাহবাগ পর্যন্ত শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে নেতাকর্মীরা। সমাবেশের বিজয় র্যালির এর আগে যে আয়োজন ছিল, ছোট্ট একটি সমাবেশ ছিল, সেখানে তাদের নেতাকর্মীরা বক্তব্য দিয়েছিলেন। সেই সমাবেশের প্রধান অতিথি ছিলেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সেই দীর্ঘ একটি লাইন দেখতে পাচ্ছি নেতাকর্মীদের। আপনারা দেখছিলেন যতদূর চোখ যাচ্ছে নেতাকর্মীদের দ্বারা কিন্তু এই যে র্যালিটা পরিপূর্ণ হয়ে আছে। আরেকটু বলে রাখছি আপনাদেরকে, এর বিজয় র্যালির আগে যে ছোট সমাবেশ হয়েছে, সেই সমাবেশে কিন্তু নেতাকর্মীরা বক্তব্য দিয়েছিল এবং দীর্ঘ 15 বছর বা বিগত সরকারের আমলে তাদের যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন শিবির, সেই নেতাকর্মীদের যে নির্মম নির্যাতন যাদের উপর করা হয়েছে সেই বর্ণনা কিন্তু দিচ্ছিলেন নেতাকর্মীরা। আমরা দেখছিলাম অনেক বড় একটি র্যালি যাচ্ছে, জাতীয় পতাকা এবং জামায়াতে ইসলামের যে পতাকা সেটি হাতে নিয়ে নেতাকর্মীরা এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন এই র্যালির মাঝখান দিয়ে কিন্তু একটি অ্যাম্বুলেন্স এগিয়ে যাচ্ছে এবং নেতাকর্মীরা কিন্তু সেটি সাইড দিয়ে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করছেন। যতদূর চোখ যাচ্ছে ততদূর নেতাকর্মী পরিপূর্ণ হয়ে যাচ্ছে এই আজকের বিজয় র্যালি। আপনারা দেখছিলেন, ঠিক আমাদের চোখ যতদূর যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এর আগে কিন্তু হাজারো নেতাকর্মী র্যালি অতিক্রম করেছে, এই মৎস্য ভবন অতিক্রম করেছে। আমরা মৎস্য ভবন থেকে আপনাদের প্রবাস টাইমে দেখানোর চেষ্টা করছিলাম। দেখছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মহানগরী দক্ষিণের যে আয়োজিত আজকের যে বিজয় দিবস বা বিজয় র্যালি, সেই র্যালি থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম প্রবাস টাইমে। আপনারা দেখছিলেন
বিশাল এক রেলি আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। অনেক বড় একটি রেলি আমাদের আসলে কখন শেষ হবে কে জানে। হাজারো নেতাকর্মীদের আজকের এই বিজয় রেলিতে অংশগ্রহণ করেছে মহানগরী দক্ষিণের আয়োজিত যে রেলি, সেই 16 ডিসেম্বর 2024 আজকে এই বিজয় দিবসকে উপলক্ষে জামায়াতে ইসলামের আজকে এই যে রেলি এবং রেলির আগে তাদের একটি ছোট্ট সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে বক্তারা বক্তব্য দিয়েছিলেন। রেলির আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক প্রবাস টাইমে আপনাদের যারা যুক্ত আছেন এই মুহূর্তে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।